নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সৌরভ ঝুমার ঘরোয়া রান্না। আজকে চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে, চিকেন মুইঠা কারি। তার জন্য আমি কিছু বোনলেস চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর সেটাকে কিছুক্ষণ ভিনিগার মাখিয়ে রেখেছিলাম। তারপর আবার ধুয়ে নিয়ে মিক্সিতে একটু পেস্ট করে নিলাম। এবার তার মধ্যে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমরা খুব ভালো করে মেখে নেব। দেখুন, মেখে নেওয়ার পরে দেখতে ঠিক এরকম হবে। এবার হাতে মুঠমুঠ করে মুইঠার আকারে আমরা এক এক করে গড়ে নেব। দেখুন, মুইঠাগুলো গড়া হয়ে গেছে। এই মুইঠাগুলো গড়তে গড়তে আমি ওদিকে একটা বাটিতে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে ফুটতে দেওয়ার জন্য বসিয়েছিলাম। জল ভালো করে ফুটে গেলে ওর মধ্যে আমরা এক এক করে মুইঠাগুলো ছেড়ে দেবো। মুইঠাগুলো ছেড়ে দেওয়ার পর বেশ 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এতে হবে কি, মাংসটা ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে এবং যেহেতু বোনলেস পিস, এগুলো সব শক্ত হয়ে যাবে, ভাঙার আর কোনো ভয় থাকবে না। ব্যাস 2-3 মিনিট পর আমি ওগুলো জল থেকে তুলে নিয়েছি। এবার একটি কড়াইতে অল্প কিছুটা তেল দিয়ে এক এক করে মুইঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এগুলোকে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এবার আমাদের মুইঠাগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করে তার মধ্যে গোটা এলাচ এবং লবঙ্গ ফোড়ন দিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলিকে খুব ভালো মতন ভেজে নেব, যাতে নরমও হয়ে যায়, আবার একটু বাদামি বাদামি রঙটাও আসে। তার মধ্যে দিয়ে দিয়েছি আন্দাজ মতো লবণ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই ওর মধ্যে আমরা দিয়ে দেবো একটু আদা বাটা, রসুন বাটা আর টমেটো কুচি। ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমরা এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু জল দিয়ে কষাবো, না হলে মশলাগুলি তলায় ধরে যাবে। এবার যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ে আর টমেটোটা একটু ভালো মতন গলে যায়, ততক্ষণ এটিকে কষাতে থাকবো। কষানো প্রায় শেষের দিকে। এরপর আমরা এর মধ্যে একটু গরম জল ঢেলে দেবো।
এবার এই ঝোলটা একটু ফুটলেই আমরা ওর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ভাজা মুইঠাগুলো ছেড়ে দেব। এরপর আমরা আরও 3-4 মিনিট এই ঝোলটিকে রান্না করতে থাকবো। ব্যাস, ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে এবং ঝোলের পরিমাণটাও একটু কমে এসছে, একটু গা মাখা মাখা হয়ে গেছে। এর মধ্যে আমরা একটু দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি চিকেন মুইঠা কারি। এই একঘেয়ে স্বাদের চিকেন কষা প্রতিদিন খাওয়ার পরিবর্তে মাঝে মাঝে একটু অন্যরকম কিছু রান্না করলে বেশ ভালোই লাগে। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।